আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা গৌতম বুদ্ধ সংক্রান্ত 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আপনি বুদ্ধদেব সম্পর্কে কতটা জানেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যাচাই করে নিন আপনার সাধারণ জ্ঞান। চলুন শুরু করি জ্ঞান বৈঠকের আজকের বিশেষ আয়োজন। আজকের প্রথম প্রশ্ন হল, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ক. বোধগয়া, খ. লুম্বিনী, গ. সারনাথ, ঘ. কুশীনগর। এর সঠিক উত্তর হল খ. লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বর্তমান নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে। তাঁর মা রানী মায়াদেবী যখন বাবার বাড়ি যাচ্ছিলেন তখন পথেই এক শালগাছের নিচে বুদ্ধের জন্ম হয়। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় সেখানে সম্রাট অশোকের একটি স্তম্ভ পাওয়া গেছে, যা প্রমাণ করে এটাই বুদ্ধের জন্মস্থান। সম্রাট অশোক তাঁর রাজত্বের 20তম বছরে লুম্বিনী ভ্রমণে গিয়ে ওই স্তম্ভটি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? ক. বর্ধমান, খ. রাহুল, গ. সিদ্ধার্থ, ঘ. আনন্দ। এর সঠিক উত্তর হল গ. সিদ্ধার্থ। শাক্যরাজ শুদ্ধোদন এবং মায়াদেবীর পুত্র ছিলেন গৌতম বুদ্ধ। রাজপুত্রের নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ, যার আক্ষরিক অর্থ হল যিনি নিজের জীবনের লক্ষ্য অর্জন করেছেন। তার জন্মের পর ঋষি অসিত ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু হয় একজন মহান সম্রাট হবে, নয়তো একজন মহান সন্ন্যাসী হবে। এই ভয়েই তার বাবা রাজা শুদ্ধোদন তাকে প্রাসাদের বিলাসিতার মধ্যে আটকে রাখতে চেয়েছিলেন। সিদ্ধার্থের মনে বৈরাগ্য আসার পেছনে যে 4টি বিশেষ দৃশ্যের ভূমিকা ছিল তা উল্লেখ করা জরুরি। তিনি প্রাসাদের বাইরে গিয়ে দেখেছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি, একজন রোগাক্রান্ত ব্যক্তি, একটি মৃতদেহ এবং একজন শান্ত সন্ন্যাসী। এই দৃশ্যগুলোই তাঁকে জীবনের নশ্বরতা সম্পর্কে ভাবিয়ে তুলেছিল। আরেকটি বিষয়, সিদ্ধার্থের বংশের নাম ছিল শাক্য বংশ, তাই তাঁকে শাক্য সিংহ বা শাক্য মুনি বলেও ডাকা হয়। তাঁর মা মায়াদেবীর মৃত্যুর পর তিনি বিমাতা গৌতমীর কাছে বড় হন বলেই তাঁর নাম হয় গৌতম। পরের প্রশ্ন, কত বছর বয়সে বুদ্ধ বোধি বা পরম জ্ঞান লাভ করেছিলেন? ক. 25 বছর, খ. 29 বছর, গ. 35 বছর, ঘ. 40 বছর। এর সঠিক উত্তর হল গ. 35 বছর। সিদ্ধার্থ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন, যাকে বৌদ্ধ শাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। দীর্ঘ 6 বছর তিনি আলার কালাম ও অন্যান্য গুরুদের কাছে শিক্ষা নেন এবং কঠোর অনশন করেন। পরে তিনি বুঝতে পারেন শরীরকে কষ্ট দিয়ে জ্ঞান পাওয়া যায় না। অবশেষে 35 বছর বয়সে বিহারের গয়াতে তিনি সিদ্ধিলাভ বা বোধিলাভ করেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে জ্ঞান লাভ করেছিলেন বা বোধি লাভ করেছিলেন? ক. গঙ্গা, খ. নিরঞ্জনা, গ. যমুনা, ঘ. সরস্বতী। এর সঠিক উত্তর হল খ. নিরঞ্জনা। বুদ্ধ যে অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেছিলেন তাকে বলা হয় বোধিবৃক্ষ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সত্যের সন্ধান না পাওয়া পর্যন্ত তিনি ওই আসন ত্যাগ করবেন না। 44 দিন গভীর ধ্যানের পর বৈশাখী পূর্ণিমার রাতেই তিনি বুদ্ধ বা জাগ্রত পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করেন। ওই নদীর বর্তমান নাম ফাল্গু নদী। পরের প্রশ্ন, বুদ্ধের
প্রথম ধর্ম প্রচারের ঘটনাটিকে কি বলা হয়? ক. মহাভিনিষ্ক্রমণ, খ. মহাপরিনির্বাণ, গ. ধর্মচক্র প্রবর্তন, ঘ. নির্বাণ। এর সঠিক উত্তর হল গ. ধর্মচক্র প্রবর্তন। বোধিলাভের পর বুদ্ধ উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথের মৃগদাব বা হরিণ উদ্যানে যান, যেখানে তাঁর পুরনো 5 জন সঙ্গী বা পঞ্চবর্গীয় ভিক্ষুর কাছে তিনি প্রথম সত্য প্রচার করেন। এই ঘটনাটিকেই বলা হয় ধর্মের চাকা ঘোরানো বা ধর্মচক্র প্রবর্তন। এই পঞ্চবর্গীয় ভিক্ষুর নাম হল কৌন্ডিন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম ও অশ্বজিৎ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? ক. সংস্কৃত, খ. পালি, গ. প্রাকৃত, ঘ. মাগধী। এর সঠিক উত্তর হল খ. পালি। তৎকালীন যুগে সংস্কৃত ছিল উচ্চ বর্ণের মানুষের ভাষা। বুদ্ধ চাইলেন তাঁর জ্ঞান যেন সমাজের দরিদ্র ও সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তাই তিনি লোকভাষা পালি বেছে নেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এই ভাষাতেই রচিত। এর ফলেই বৌদ্ধ ধর্ম অতি দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ত্রিপিটক শব্দের অর্থ হল 3টি ঝুড়ি। এই ত্রিপিটকের 3টি ভাগ হল বিনয় পিটক, যেখানে নিয়মাবলী আলোচিত হয়েছে, সুত্ত পিটক, যেখানে উপদেশাবলী আলোচিত হয়েছে, এবং অভিধম্ম পিটক, যেখানে দার্শনিক বিষয় আলোচিত হয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধের মতে চতুরার্য সত্য এর মূল কারণ কোনটি? ক. ঈশ্বর, খ. ভাগ্য, গ. তৃষ্ণা বা আকাঙ্ক্ষা, ঘ. দারিদ্র্য। এর সঠিক উত্তর হল গ. তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। গৌতম বুদ্ধের দর্শনের মূল ভিত্তি হল এই চতুরার্য সত্য বা জীবনের 4টি পরম সত্য। এগুলি হল জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ মুক্তির উপায় আছে, দুঃখ মুক্তির পথ। পরের প্রশ্ন, বুদ্ধের দেওয়া জীবনযাপনের 8টি পথকে একত্রে কি বলা হয়? ক. পঞ্চশীল, খ. অষ্টাঙ্গিক মার্গ, গ. ত্রিপিটক, ঘ. চতুরাশ্রম। এর সঠিক উত্তর হল খ. অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ থেকে মুক্তি পাবার জন্য গৌতম বুদ্ধ 8টি পথের কথা বলেছেন। সেগুলি হল সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এটি কোনো ধর্মীয় নিয়ম নয়, বরং মানসিক শান্তি ও নৈতিক জীবনযাপনের একটি মনস্তাত্ত্বিক গাইডলাইন। পরের প্রশ্ন, কোন বিখ্যাত সম্রাট কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ক. সম্রাট অশোক, খ. কনিষ্ক, গ. হর্ষবর্ধন, ঘ. বিম্বিসার। এর সঠিক উত্তর হল ক. সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 261 অব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাত সম্রাট অশোকের মন পরিবর্তন করে দেয়। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে দীক্ষা নেন। অশোক তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বুদ্ধের বাণী নিয়ে পাঠিয়েছিলেন, যার ফলে বৌদ্ধ ধর্ম একটি বিশ্ব ধর্মে পরিণত হয়। এই সিংহল বর্তমানে শ্রীলঙ্কা। তবে অবশ্যই মনে রাখতে হবে, সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে ধম্ম মহাপাত্র নামক বিশেষ কর্মচারী নিয়োগ করেছিলেন, যা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য। পরের প্রশ্ন, বুদ্ধ কোথায় তাঁর পার্থিব শরীর ত্যাগ অর্থাৎ মহাপরিনির্বাণ করেছিলেন? ক. বৈশালী, খ. পাটলিপুত্র, গ.
কুশীনগর, ঘ শ্রাবস্তী। এর সঠিক উত্তর গ কুশীনগর। ৮০ বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে হিরণ্যবতী নদীর তীরে বুদ্ধ তাঁর পার্থিব শরীর ত্যাগ করেন। বৌদ্ধ মতে যাদের আর জন্ম নিতে হয় না তাদের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। আজকের এই 10টি প্রশ্নের মধ্যে আপনি কটি প্রশ্নের উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্টে জানান। বুদ্ধদেব বিষয়ক এই প্রশ্ন উত্তরগুলি আপনার যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞান বৈঠক এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।